ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের দ্বিমত নেই। তবে এই নির্বাচন ঘিরে এখন পর্যন্ত প্রত্যাশিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ঠাকুরগাঁয়ে দলের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপির নতুন জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, নির্বাচন এগিয়ে নেওয়া বা পেছানোর কোনো প্রয়োজন নেই। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন বারবার তাদের জায়গা থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি হতে যাচ্ছে। এই জায়গায় এনসিপিরও এখন পর্যন্ত কোনো দ্বিমত নেই। কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গেও। তারেক রহমান অভ্যুত্থানের 1 বছর 3 মাস পেরিয়ে গিয়েছে, হয়তো তার জায়গা থেকে আমরা জানি না, হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন, কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি, মানুষের পালস, যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। একই দিনে ঢাকায় এনসিপির ছাত্র সংগঠন জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে সাম্প্রতিক নানা বিষয়ে কথা বলেন দলের শীর্ষ নেতারা। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না। আমরা বলেছিলাম 90-এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে, 24-এর কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না। নানা ধরনের বাইরের যে রাজনীতি, বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে এসে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে ফেসিবাদী কাঠামো থেকে উতরে গিয়ে নতুন করে বাংলাদেশ রাষ্ট্রটাকে ঢেলে সাজানো যায়, গণতান্ত্রিক রূপান্তর করা যায়, সেই দিকে যারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে যেতে চায় তাদের দিকে আপনাদেরকে থাকতে হবে। জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে ক্ষমতার পালাবদলের নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য তাদের। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।